নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে উঠে দেখি কত পায়রা সকালবেলা সব পাশের বাড়ির ছাদে খাবার দিয়েছে, খাবার খাচ্ছে খুঁটে খুঁটে। আর একটা পায়রা দেখছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিভাবে হয়তো পায়ে লেগেছে, পায়ে চোট পেয়েছে, ওই জন্যে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সকালবেলা ছাদ থেকে পায়রা দেখে এসে মানু আর আমি নিচে চলে এসে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। 2 ঘরের বিছানা গুছিয়ে নিয়ে ঘর বাড়িটা প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি। নিয়ে এবার জামা কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে গুছিয়ে আলনায় রেখে দিলাম। জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে না রাখলে না এলোমেলো হয়ে থাকবে। আর জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর একটা চেয়ারেই ছিল জড়ো করা, কিন্তু চেয়ারটাও কেউ এসে বসুক, তাকে তো দিতে হবে। চেয়ারে জড়ো করে রাখলে তো হবে না, ওই জন্য জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে আলনাতে রেখে দিলাম। আর মানু ওই ঘরে ও পড়তে বসেছে, আর আমি এই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে নিয়েছি। মা বলছে টিফিনে কি করব। আমি বলছি মা টিফিনে আর তোমাদের দাদা আজকে সকাল সকাল মানে কাজে বার হয়ে যাবে, ওই জন্যে আমরা সকালবেলায় টিফিনে লুচি আর তরকারি, আলুর তরকারি করছি। আর আমি আটা মাখছি, মানে মা মেখেছিল, আমি ঠেসে নিয়েছি। আর মা এবার লুচিগুলো ভাজছে, আর আমি বেলে দিচ্ছি মাকে। হাতাবিতি হেল্প না করলে হয় না, দুজন মিলে করলে কি বলুন তো তাড়াতাড়ি হয় সকালবেলা। আর সকালবেলা না একটু তাড়াহুড়োর মধ্যে এগুলো একটু করলে, একটু সকালবেলা এসব কাজ করলে অসুবিধে হয়, সকালবেলা করতে হবে। আর মানু না লুচি খেতে একদম পছন্দ করে না, ও একটু ভাত খেতে পছন্দ করে। আর লুচি খেতে চাইছে না, একটু একটু করে খাচ্ছে। বলছি খেয়ে নাও বাবা, আর তুমি না খাবে না খাও, যে একটা খাও আর আমি খেয়ে নেব। তাই ওকে খাইয়ে দিয়েছি জোর করে, তাও একটা দুটো, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। নিয়ে এবার সকালবেলা সবাই যে যার মতো চলে গিয়েছে। এবার আমি সকালবেলা কাজ বাজগুলো পরিষ্কার করে গুছিয়ে নেব। প্রথমে ঘর বাড়ি গ্যাসের জায়গা ট্যায়গা সব পরিষ্কার করে মুছে নিলাম, ঘষে ঘষে মুছে পরিষ্কার করে নিলাম। সকালবেলার এই সব কাজগুলো পরিষ্কার করে না করলে না হয় না। সকালবেলা সাইকেল থাকে দাবায় সব কিছু, আর রাস্তার যত নোংরা এসে সব ঘর বাড়ি, বাচ্চা কাচ্চার ঘর বাড়ি পরিষ্কার করে নিতে হয়। আর সারা রাত বৃষ্টি হয়েছিল, কাদা টাদা, একটু আগেও বৃষ্টি হয়েছিল, তাও হালকা। ওঁট টোটগুলোয় বালি কিচকিচ করছে, ভালো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এক বালতি জল দিয়ে বলি পোঁটেরটা ধুয়ে, পোঁটটাকে ধুয়ে দিলাম। আর ভালো করে পরিষ্কার করে পাপোশ টোসগুলো ঝেড়ে নিয়ে আর ভালো করে মুছে নিলাম। একবার ছাড়া 2-3 বার ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর বালি রাস্তায় যত বাড়ি টাড়ি যায় আর যত নোংরা না রাস্তায় থাকলে সেগুলো ছিটকে না পুরো পোঁটটা মায় হয়ে যায়। আর ভালো করে না দেখলে না এমনি পাথর তো যেন কীরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর যেন মনে হবে পরিষ্কারই করে না। যতবারই মুছি না কেন তবু যেন দেখতে কেমন একটা হয়ে যায়, পায়ের দাগ পড়লে এমনি কেমন একটা দেখতে লাগে না, খারাপ। ওই জন্যে অনেক কবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেই। আর পোঁটের সামনেটা ভালো করে 1 বালতি জল ঢেলে দিয়েছি, দিয়ে আর যত জল আছে সব ভালো করে ঝাঁট দিয়ে বনের দিকে দিয়ে দিলাম, বনের দিকে। আর ওই দিকের কাদামাটিগুলো টেনে টেনে নিয়ে আর বলে দূরপানে দিয়ে আসবো। পরিষ্কার করে ঝাঁট দিয়ে কাদা টাদা, আর না তো যত সাইকেল বাইক যাবে রাস্তা দিয়ে, আর ওই কাদা সব ছিটকে আমাদের পোঁটে ঠেলে উঠবে। ওই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে কাদা মাটিগুলো সব পরিষ্কার করে টেনে আর একটু দূরপানে দিয়ে আসবো বলে এই ভেবেছি। আর ভালোভাবে খ্যাংড়া দিয়ে ঝাঁট দিচ্ছি, ঘষে ঘষে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, ছ্যাঁতলাটা উঠে গেল। না তো বাচ্চা কাচ্চা যদি কেউ হাঁটতে গিয়ে স্লিপ খেয়েও পড়ে যায় তাহলে তার হাত পা ভেঙে যেতে পারে। আর বর্ষাকাল একটুতেই না বৃষ্টি হলে ছ্যাঁতলা হয়ে যায়, কারণ চলাফেরা কম হলে দেখবেন সেই জায়গাটা কেমন ছ্যাঁতলা হয়ে যায়। ওই জন্যে ভালো করে ঝাঁট দিয়ে টেনে টেনে কাদামাটিটা ওই দিকে দিয়ে আসছি। আর ঘরের পিছনটা এখনও দেখেন বন্ধুরা কতটা জল জমে গিয়েছে। আর ঘরের পিছনে এত জল জমেছে, আর জলটা যেন কালো হয়ে রয়েছে, মশামাছিরও হওয়া মানে হবে। কিন্তু কি করব বলুন, পুকুরের জল যতটা জমেছে সব আমাদের ঘরের পিছনটা পুরো বুড়ে গেছে, দেখতেও খারাপ লাগছে। জানলা টানলাগুলো অতটা খুলি না, তবুও ভয় লাগে বর্ষাকালের দিনে কোনো যদি কিছু ঢুকে যায় ঘরের মধ্যে। আর ঝাঁট দিয়ে পুরো নোংরাটা ওই দিকে দিয়ে এসেছি।
আর এসে থালা বাসনগুলো সবাই সকালবেলা টিফিন খেয়েছিল, অনেকটা থালা বাটি হয়েছিল, সেইগুলো ঘষে মেজে নিয়ে এসেছি। আর এনে বলি এবার ঘরের ওখানে গুছিয়ে জল ঝরিয়ে দেবো থালা বাসনটাকে, বলে গুছিয়ে রাখছি জল ঝরিয়ে। আর কাপগুলো না একটু সাইডে এই দিকে রাখি, কারণ হচ্ছে গরু বাছুর না, আমাদের এখানে বাছুর আছে দুটো ছোট ছোট বাছুর, দুটো জিভ দিয়ে টেনে টেনে না তো সব ভেঙে ফেলবে, ওই জন্য এই দিকে সরিয়ে সরিয়ে রাখছি। আর সকালবেলা তাড়াহুড়ো করে দুটো করা হয়ে গিয়েছিলো, একটা লুচি ভেজেছিলাম আর একটা আলুর তরকারি করেছিলাম। ওই জন্য সকালবেলার থালা বাসনগুলো, কারণ সকালবেলা সবাই যে যার মতো বাইরে যায়, ওই জন্য সকালবেলা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করতে হয়। রান্নাবান্না করা হয়ে গেছে, মাজা ঘষাও হয়ে গেছে। আর বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে বাড়ি আসলে মুদিখানা করতে পাঠানো হবে। ভুলেই গিয়েছিলাম যে মুদিখানা কিছু মাল আনতে হবে বাবাকে বলতে, ওই জন্যে বলে মা বলে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসো। আমি এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখছি যেন মেঘ করে আছে আকাশটা, আবার যদি বৃষ্টি আসে। তা মা বলছে তবুও বাতাসে দিলে নাকি শুকিয়ে যাবে হাওয়া বাতাসে। আমিও বলি বাতাসে দিয়ে আসলে আঁশিয়ে যাবে জামা কাপড়গুলো, ওই জন্য ভালো করে জোর অবস্থায় নিংড়ে নিয়ে ভালো করে শুকনো করে ঝাড়া মেরে নিয়ে আর সব জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে বলি মেলে দেই। আর একদম যেন মনে হচ্ছে এখনও মেঘ করে আছে চারিদিকটা, পুরো আকাশ যেন অন্ধকার করে আসছে। তবুও জামা কাপড় সব মেলে পরিষ্কার করে গুছিয়ে কালকের কিছুটা কেচে নিয়েছিলাম, কালকে রোদ করেছিল দুপুরের দিকে, ওই জন্য কিছুটা জামা কাপড় কেচে নিয়েছি। আজকে আর কাচাকুচি করিনি, তাও বাড়ি রাতের বেলা সব কিছুটা পরে ছাড়া ছুরি জিনিস ছিল, সেইগুলো হালকা সার্ফে বুড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আমার জামা কাপড় মেলা রেডি। বাবা বাজার করে বাড়ি এসছে, আলতা সিঁদুর নিয়ে এসছে। আর মানে বোনের বাড়ি তো পাপ্পুনি যাবে, ওই জন্য বোনের বাড়ি দিতে হয় আলতা সিঁদুর, বোনের শাশুড়ির। আর বাবা আজকে লাল লটে শাক নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, আর একটা ছোট্ট কী সুন্দর গোল টাইপের কুমড়ো নিয়ে এসছে। আমার খুব পছন্দ হয়েছে কুমড়োটা। আমি বাবাকে বলছি বাবা কুমড়োটা কত নিয়েছে? বাবা বলছে যা নিয়েছে। তা হচ্ছে আমি বলি বলো না, বলছে না বলবো না। আর কুমড়োটা নাক আমার দেখতে খুব ভালো লেগেছে, আমি কুমড়োটা কাটতেই দেবো না। আর বেগুন আর পটল এনেছে, আর টমেটো এনেছে। আর মাকে বলি মা চুপড়িগুলো দাও, সব কিছু গুছিয়ে তুলে নেই। আর আমাদের না ফ্রিজে সব সবজি রাখি না, কারণ আমাদের ছোট ছোট সবজি আনে অল্প অল্প, ওই জন্যে আমাদের ফ্রিজে বেশি রাখতে লাগে না। যেমন ফ্রিজে কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন পটল এগুলোই রাখি। পটলটা আর কদিন ফ্রিজে রাখলে মানে পাকবে না, আর ফাঁকায় রাখলে তো পেকে যায়, ওই জন্যে। আর বাবা অল্প পটল এনেছে 500 মতো, আর গুঁড়ি কচু এনেছে। এগুলো বলি এই গুঁড়ি কচু তার ফ্রিজে রাখে না, আর আলু এগুলো আমরা ফ্রিজে রাখি না। আর টমেটো এইসবগুলোই রাখি, তাও বাবা অল্প অল্প সবজি এনেছে। আর কাঁচা লঙ্কাটা মাকে বলি মা প্লাস্টিক থেকে আর খুলবো না, তুমি ফ্রিজে রেখে দাও। আর বাবাও মুদিখানা করে চলে এসছে, আটা নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে, ছোলার ডাল, রিফাইন তেল, সাবান এসব নিয়ে এসছে। আর আজকে মেনুতে আছে লাল শাক ভাজা, ভাত আর বেগুন, কুঁড়ি কচু, আলুর তরকারি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি এই কামনাই করি। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই।